আত্মদৃষ্টিতে মৃত্যু বলে কিছু নেই। আমরা যাকে মৃত্যু বলি তা হলো বাহ্য রূপান্তর মাত্র। জন্মান্তর ধরে আত্মার এই যাতায়াত চলছে। তাই শারীরিক দৃষ্টিতে যা জীবন, আত্মজ্ঞানে তা একটা দিন। আমাদের সমগ্র জীবনটা জেগে জেগে ঘুমানোর অবস্থায় কেটে যায়। যেমন রাত্রিটা ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে দেখতে কেটে যায়, তেমন জীবনটা জাগ্রত স্বপ্নের মধ্যে দিয়ে কেটে যায়। এর মধ্যে যে সাময়িক সচেতনতা তা পাশ ফিরে শোয়ার মতো। এক ঘুম দিয়ে যেমন আবার পাশ ফিরে ঘুমিয়ে নতুন স্বপ্ন দেখি, তেমন আঘাত দুঃখ এসে একটা জাগ্রত স্বপ্নকে ভেঙে দিলে আবার নতুন করে আমরা স্বপ্ন দেখি। এইভাবে সমগ্র জীবনটা জাগ্রত স্বপ্নের মধ্যে দিয়েই কেটে যায়। এই ঘুম ভাঙাকেই চেতনার জাগরণ বলে। আমরা জেগে জেগে ঘুমাই বলেই কেউ আমাদের জাগাতে পারে না। কেউ জাগাতে চেষ্টা করলে আমরা তার উপর বিরক্ত হই, হয়তো জাগার কথাটুকু শুনে আবার পাশ ফিরে ঘুমাই। এইভাবে আমরা সমগ্র জীবন জেগে জেগে ঘুমিয়েই কাটিয়ে দিই। আমি আত্মা, আমি অমর, আমার মৃত্যু নেই, আমি কেবল শরীর পরিবর্তন করি। এই আত্মবোধ আমাদের সহজে হয় না। তার কারণ হলো স্বপ্নের মতো জাগতিক কল্পনা বিলাসে আমরা জাগ্রত হয়ে নিদ্রিত থাকি। হয়তো সংসারে দুঃখ আঘাতে যখন আমাদের ঘুম ভাঙে তখন বেলা অনেক গড়িয়ে গেছে। নিজেকে শোধন করার আর কোনো উপায় থাকে না। জন্মান্তর ধরে আমাদের আত্মা এইভাবে অহংকৃত কর্ম দ্বারা বদ্ধ থাকে ও দুঃখ অশান্তি ভোগ করে। তবুও সহজে হুঁশ হয় না। আমাদের জীবন বাহ্য আসক্তির বেহুশে কেটে যায়। যে প্রকৃত ঘুমায় তাকে ডেকে জাগানো যায়, কিন্তু যে জেগে ঘুমায় তাকে কখনোই জাগানো যায় না। সে মনে করে আমি ঠিক আছি, ও যা করছি ঠিক করছি। মনের ওপারে আত্মা এবং এপারে শরীর ও সংসার। মন যেদিকে সায় দেয় সেদিকটাই তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। যেহেতু মানুষ মনে বদ্ধ, সেহেতু মনের জাগতিক বিক্ষিপ্ততাকেই সে সত্য মনে করে। তাকে জড়িয়ে থাকে ও সুখ দুঃখ অশান্তি ইত্যাদি ভোগ করে। প্রত্যেকে সুখের জন্যই ছুটছে। হরিণ যেমন নিজের নাভির গন্ধ বুঝতে না পেরে বন হতে বনান্তরে সেই গন্ধকে খুঁজে বিফল হয়, তেমন মানুষ অন্তরীয় আত্মসুখকে বুঝতে না পেরে বিষয়ে সুখ আছে মনে করে বিষয় হতে বিষয়ান্তরে ঘুরে ঘুরে হয়রান ও হতাশ হয়। মানুষ যতদিন না অন্তরীয় আত্মবোধে স্থিত হচ্ছে ততদিন নিজের অমরত্বকে সে বুঝতে পারে না। সে দেহে বদ্ধ হয়, দেহের মৃত্যুকেই নিজের মৃত্যু বা শেষ হয়ে যাওয়া বলে মনে করে। কিন্তু মানুষের মৃত্যু নেই। মানুষ আত্মবোধে অমর ও দেহবোধেই মর উপলব্ধি করে। অতএব নিজের আত্মবোধকে জাগ্রত করতে হবে, তাহলে নিজেকে মৃত্যুহীন উপলব্ধি করা যাবে।